570 খ্রিস্টাব্দে যিনি এসেছেন, আলো এসেছেন, যিনি এসেছেন, প্রাকৃত এসেছেন, যিনি এসেছেন, মায়া এসেছেন, যিনি এসেছেন, মমতা এসেছেন, যিনি এসেছেন, চন্দ্র এসেছেন, যিনি এসেছেন, বন্দি এসেছেন, যিনি এসেছেন, প্রেম এসেছেন, যিনি এসেছেন, ভালো এসেছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ আরবি, যিনি এসেছেন, মায়া এসেছেন, যিনি এসেছেন, মহম্মদ এসেছেন, যিনি এসেছেন, সমর্থিত এসেছেন, যিনি এসেছেন, আলো এসেছেন, যিনি এসেছেন, ঈসা এসেছেন, যিনি এসেছেন, বাবা এসেছেন, যিনি এসেছেন, আলো এসেছেন, যিনি এসেছেন, সোহাগ এসেছেন, যিনি এসেছেন, মানুষকে সাহায্যকারী এসেছেন, তিনি এসেছেন, ইসলাম এসেছেন। বাবা দিয়েছি দয়া করেছি, আল্লাহ বলেন মা দিয়েছি দয়া করেছি, আল্লাহ বলেন তোমার সন্তান সন্ততি স্বামী স্ত্রী দিয়েছি দয়া করেছি বলে, আল্লাহ বলেন তোমাকে সব দিয়েছি দয়া করেছি, আল্লাহ বলেন তোমাকে প্রাণ দিয়েছি, সর্বশক্তি দিয়েছি, হৃদয় দিয়েছি, আপাদস্ত দিয়েছি, অপবক্ত দিয়েছি, পঞ্চইন্দ্রিয় দিয়েছি, শুধু তাই নয় তোমাকে গাড়ি বাড়ি সমস্ত নাচ নিয়ামত দিয়েছি বলে আমি দয়া করেছি, আমি আল্লাহ বলে তোমাকে দয়া করেছি, অবশ্য এত নিয়ামত দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে, আমি বলে দয়া করেছি। কিন্তু যখন পাহাড়ের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার শরীর থেকে যে সময় দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সেই সময় আগমনে তখন জান্নাতের নূর এসে গিয়েছেন, নূর আল্লাহ মা আমিনার কামরায় এসে গিয়েছেন, দুনিয়ার জমি এসে গিয়েছেন, বিবি আসমা এসে গিয়েছেন, বিবি হাজরা এসে গিয়েছেন, বিবি সুলাইমা এসে গিয়েছেন, বিবি মরিয়ম এসে গিয়েছেন, শুধু তাই নয় মা হাওয়া এসে গিয়েছেন, মা আমিনার খেদমত করার জন্য সমস্ত নূরের নাম জারিয়া সারি দিয়ে গিয়েছেন। মা আমিনার শরীরের মধ্যে যে সময় নবী আগমন করবে ইসরা বাচ্চা উঠে গিয়েছে, শুধু তাই নয় সামনে দক্ষমায় ঘুরে সমস্ত কিছু বাড়ি বিল্ডিং পর্যন্ত আলোকিত ছিল, রাত দিন হয়ে গিয়েছিল, রাত ছিল না, শুধু আল্লাহ গোটা দুনিয়াকে নূরে আলোকিত করে দিয়েছে। তার এমন একজন নবী পাঠাচ্ছি আমি আল্লাহ তাকে কুঠারিতে পাথর দিয়েছি, তারপরে আল্লাহু আল-মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলা, মুমিনদের উপর আমি আল্লাহ দয়া করেছি, আমি তাদেরকে কুঠারিয়েছি মুমিনদেরকে যে তাদেরকে শ্রেষ্ঠ নবী উপহার দিয়ে দিতে বলেন না সুবহানাল্লাহ। এবার শুনতে আমি এই আয়াতের আলোচনায় ঢুকবো। এর আগে অনেক আলোচনা আছে, অনেক সময়ের মধ্যে আমার নবী কি জামান মুবারক, একটি জামান মুবারক যে সময় আমার নবী দুনিয়ায় আগমন করতেছে, দুনিয়ায় বেলাত হচ্ছে, যখন আমার নবী মিলাদ হচ্ছে, সেই সময় মারানা ভিতরে সচক্ষে সামনে চোখে দেখেছেন, ওনার সবারের প্রোগ্রামের মধ্যে বলতেছি উনি বলতে লাগলেন আমার মোহাম্মদকে আমি দেখেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাকাকে আমি দেখেছি, মারানা বলতেছে ওয়া হুয়া মালবুসুন বিলিবাসিল জান্নাত, যে আল্লাহ বলছে আমাদেরকে নবী দিয়ে। কিন্তু দেখুন আল্লাহ আমাদের শুধু চোখ, শুধু কান, শুধু নাক, যেমন কি বিময় যদি আল্লাহকে গোটা জীবন চিন্তে সিজদা করি, তাই আল্লাহ সঙ্গে আরেকবার আমরা শেষ করতে পারবো না। তো দেখুন আল্লাহ আমাদেরকে চোখ বলছে না, অসুবিধা নেই, তোমাদের সুন্দর কথা বলছি না, চোখ দিয়েছি, সেটার বিনিময়ে সুখী করিও না, তোমাদের কর্মকর্ম দিয়েছি, এটার বিনিময়ে আমি আল্লাহর কাছে, এটার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে চাই না, আমি তোমাদেরকে মানা দিয়েছি, দয়া করেছি বলি, তবে মানা দেওয়ার কারণে তোমরা শুকরিয়া করবা না, কোনো অসুবিধা নেই, কিন্তু বাবা দিয়েছি শুকরিয়া না করলেও অসুবিধা নেই, তোমাদের আমি স্বামী স্ত্রী দিয়েছি, শুকরিয়া না করলেও অসুবিধা নেই, তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, শুকরিয়া না করলেও অসুবিধা নাই, তোমাদেরকে খাবার কিনে দিয়েছি, তোমরা শুকরিয়া না করলেও অসুবিধা নাই, তোমাদেরকে ছেলে মেয়ে সন্তান সন্ততি দিয়েছি, শুকরিয়া না করলেও অসুবিধা নাই, আবার তোমাদেরকে শান সম্পদ দিয়েছি, শুকরিয়া না করলেও অসুবিধা নাই, আবার তোমাদেরকে বড় বড় ইন্ডাস্ট্রি বাড়ি গাড়ি মালিক বানিয়েছি, শুকরিয়া না করলে কোনো অসুবিধা নাই, কিন্তু খবরদার রাখো আপনি ওকে শিখে দিলাম তো যেমন করো সুবহানাল্লাহ। দেখছেন আসলে তো তাই না কি নামাজ পড়া ফরজ, জানাতে পড়া ফরজ, আল্লাহ তাআলা এটা সুন্নাহ মুসলাত এর শুরু নেই, কেন পড়া ফেতনা ছড়িয়ে গেছে, দিলে বসে হবে তারা বলে না ফরজ বাকি নামাজ সুন্নাহ কানে দেখুন বিলালে বাদ ফরজ সুবহানাল্লাহ। বিরোধী করা বিলালে মার করি কে বলিস এত কিছু দেয়া যত ধরনের আকারে আছে, যত অঙ্গনের আয়াত আছে, সবাই অবধান রয়েছে, শুধু তাই হারামাই শরীফাই ইমাম নাই, মজলিসের ইমাম, কম্পাসের ইমাম, শুধু ইমাম হয়ে আসছে, তারা বলেন না নাই মানে ইসলাম নাই। সুবহানাল্লাহ।
আপনাদের খেদমতে এবার আসেন আমি নামাজ পড়ে আল্লাহ তাআলা রসুল যাই জান্নাত নিয়ে আল্লাহর কাছ থেকে আমরা বের হই আমি রোজা রেখে আপনি খাওয়া অর্জন করেন কামাই অর্জন করেন আমরা বের হই আমি আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে আপনি কাজ করতে করবেন আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে আমরা বের হই আল্লাহর ব্যাপার আপনি আর সম্পর্ক আল্লাহর সাথে কেবল আপনি জিকির আজকার তসবিহ তাহলিল দরুদ পড়ে পড়ে আল্লাহ তাআলার কামে মহানার ব্যাপার কিন্তু আমার নবীর আগমনের কারণে আপনার ভাগ্যবাদতা করে দিয়েছেন যে আমরা একনিষ্ঠ হয়ে ঐক্যবদ্ধ হয়ে যৌথভাবে যৌথ সহকারে মিলাদ নবীর উদযাপন করা আল্লাহর হুকুম আমরা অবশ্যই করতে হবে আল্লাহ আমাকে বলবে তুমি নামাজ পড়েছো বা আমাকে তুমি রোজা রেখেছো একসাথে তুমি পরিবার নিয়ে তুমি জিকির করেছো দোয়া করে তুমি তসবিহ দরুদ পড়েছো তোমরা সালাত ইয়া রাসূলুল্লাহ ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে কিন্তু সেই ওই তোমরা আমাদের একগত হয়ে ফাসলে জুলুস এই আল্লাহর ইসলামিয়া করে তোমরা এই করে তোমরা দান করে তোমরা মুসলিম নামে নবীর আগমনের কারণে আরে তোমরা বের হও তাদের উম্মত তোমাদের মতো অনেক উম্মত আমি ইন্নাল মুনাফিকুনা ফিন্নার লাসালিনা নাম তোমাদের আস্তাইও জাহান্নাম প্রবেশ করে লামসিত করতে বলবো আমি আল্লাহ করবে তোমাদেরকে অবস্থ করবে বলা তাকালি দিয়ে ওয়াসুকুল মুজরিমুনা ইয়া জাহান্নাম উইদা তোমাদের জাহান্নাম তাকালি দিয়ে বলুন না আল্লাহু আকবার এই যে মিলাদ নবী একটা মিলাদ কত চলবে নবীর উদ্দেশ্য সবাই মিলাদ নবীর সবাই এগুলো বলেছি তো একটু বেশ কথা কথা বলে দিয়ে যাবে আমি দৃষ্টিকোণ করছি আমাদের মনোযোগ চাচ্ছি যে আমার নবীর আগমনের পূর্বের অবস্থা আমার নবী যে রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করেছে সে সময় ছিল না হিজরি সন আমাদের আশা করা হয়েছিল মদিনা হিজরত করার পরে সেখানে খ্রিস্টাব্দ ছিল 570 খ্রিস্টাব্দে আমার নবীর আগমনের আগের অবস্থা আমার নবী আসার আগের অবস্থা একটু শুনুন সে যুগে কি ছিলেন কি ছিল কি অবস্থা কি মর্মান্তিক কি বিদারক কি দুর্দশা ছিল জানেন দেখতেছি the age of darkness the age of ignorance বিরোনামিল্লাহ অন্ধকার যুগে আইয়ামে জাহিলিয়া বেবিচারের যুগে নারী পুরুষের অবাধ মেলামেশার যুগে লাঞ্ছিত বঞ্চিত হারানি মারামারির যুগে সমস্ত ইসলামের বিরুদ্ধে যত কাজ আছে সমস্ত কাজ আমাদের আশার আগ্রহে করেছিল যার কারণে আমরা ভাগ্যই যে আমি পাহাড়ি জোরা সুবহানাল্লাহ বলে শেষ নবীকে সময় ফাঁকি দিতে হবে দুনিয়া থেকে আমার তাই মত হয়ে যাওয়ার অবস্থা রাতে আমার খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেই যে আমি ইসলাম পড়তে আমার সমৃদ্ধ হবে বলেন নেই কারণ আল্লাহ আদেশ নেই কারণ আগুনকে পাবি আল্লাহকে আমাদের করবেন জোরা সুবহানাল্লাহ আগুনকে পাবি নিয়া শান মান আল্লাহ কাশফা বুঝানোর জন্য আগুনকে পাঠানোর মূল মর্মার্থ কি জানেন যে পুরো দুনিয়াতে রাস আছে নেই রাস আছে আল্লাহ আল্লাহ আমরা আমাদের রাস রহস্য কৃষ্ণ বুঝানোর জন্য আমাদের পাঠিয়েছেন আমাদেরকে খবর দিবেন আমার নবী মর্যাদা বোঝানোর জন্য এবং আমার নবীকে আমাদের মাকাম আমাদের বসাবেন আমার নবীর শান সর্বত বোঝানোর জন্য আমার নবীর পাওয়ার দেখার জন্য আল্লাহর পাওয়ার তো আছেই আল্লাহর ক্ষমতায় আমার নবীর ক্ষমতা দিন এটি আল্লাহ জানানোর জন্য কিয়ামত কায়েম করবেন আমার নবী বলতেছেন ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়ায়ে হাত্তা তাদখুলাহা জান্নাতি বলতেছে ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম 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 যতক্ষণ আমি মুহাম্মদ আলী জান্নাতে পুরো জান্নাতে প্রবেশ করা আল্লাহ সুবহানাল্লাহ এরপরে কথার পরে আমার কথা ভুলেন নেই সাথে সাথে হাদিসের সাথে আমাদের কথা বলতেছে ওয়াহুরিমা তাআল উমামি ওয়াহুরিমা তাআল উমামি হাত্তা তাদুল উম্মতি তখন পর্যন্ত অন্যান্য নবী এবং অন্যান্য নবীদের উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম 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 যতক্ষণ আমি এবং আমি নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করবে না সুবহানাল্লাহ দেখুন কি লিখেছেন বিনিময় দিয়েছে আগে আমল করেছে পরে বলেন না আমল করেছে বিনিময় দিয়েছে আগে এটা আমি একটা রহস্য করা বলি কেন একটা অস্তিত্ব আছে এই জায়গার মধ্যে আদম ইসলাম আগে আসছে নবী আগে আসছে আদম ইসলাম আগে এসেছে আবার ভাষা ইব্রাহিম ইসলাম আগে এসেছে আল্লাহ ইবাদত করেছে ঈসা ইসলাম আগে এসেছে আল্লাহ ইবাদত করেছে মুসা ইসলাম আমার নবী আগে এসেছে পূর্বে এসেছে
ইবাদত করেছে, জাকারিয়া ইসলাম আগে এসেছে, ইবাদত করেছে, দাউদ ইসলাম আগে এসেছে, ইবাদত করেছে, সুলাইমান ইসলাম আমার নবীর আগে এসেছে, ইবাদত করেছে, সমস্ত নবীরা আমার নবীর আগে এসেছে, ইবাদত করেছে। আমরা একটা জিনিস জানেন, সেটা হচ্ছে আমরা কোন একজন ভাই করে কাজ করলে অথবা কোনো দালাল বানালে আমাদের বিনিময় সাথে সাথে দেওয়া কি হয় না? জানা না দুনিয়ার নিয়ম, দুনিয়ার নিয়মটা সব জায়গার নিয়ম, সাথে সাথে নিয়ম দিতে হবে। যত ধরনের কাজ কাম না কেন ওই আল্লাহ ইসলামের গান করেছেন না তাই ইচ্ছাটা আমাকে জোর সুবহানাল্লাহ সমস্ত নবীরা আমল আগে করেছে আমার নবীরা। দেখুন আদম ইসলাম আল্লাহ কাজ করেছে, আল্লাহ তো বলছেন আদম হে আল্লাহ, হে বাড়ি গাড়ি, হে জব্বার, হে গাফার, হে গুফরান, আমাকে আপনি জান্নাত আগে দেওয়ার কথা। আমি তো দুনিয়াতে এসেছি সবার আগে, আমি তো সমস্ত মাখলুকাতের বনি আদমকে তথা আমার সাথে পিতা আমি না জান্নাতে ঢুকব, এই কথা বলার সাহস নেই। সমস্ত নবীরা চুপ বলতেছে আমার তো বিশেষ আমল করতে এই নবীরা আগে চুপ বলেন না সুবহানাল্লাহ। ও কামেটা বলবো সময় হয় আয়াত না কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া যালিকা উমিতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা বলতে আমি নূরের তৈরি কেন জানেন? বলছে এটা আমার আয়াত, এটা আমার কথা বল আমি আপ ফরমা দিজিয়ে, আপনি বলে দেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবান, ওয়া মামাতি আমার সাদাকা লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য। আমি যেগুলো কুরবান করব, নফল করব, রোজা করব, এগুলো আল্লাহর জন্য। আমি মুসলমান আল্লাহর জন্য, আমি সাদা করব, তবে আমি কবরে চলে যাব আল্লাহর জন্য, সকল আল্লাহর জন্য। কেননা বংশাইতা হইতু আল্লাহ আমাকে আকৃষ্ট করেছেন, আল্লাহ আমাকে বারবার বলেছেন আমি বলেন না একটু তাড়াতাড়ি তাদের বলেন না, আল্লাহ আমাকে একটু কি করেছে মানে আকৃষ্ট করেছে, আকৃষ্ট বলেছে আবেগে মানব জাতিকে উদাহরণ মানুষদেরকে নবী বলি দেখে সমস্ত মুসলিম আপনাদেরকে আমার নবীকে বলেন আল্লাহ বারবার কি করেছে রিকোয়েস্ট করেছে, খালি আমি বলে দেন কি বলবো তারা আল্লাহ আল্লাহ মুসলিমিন আল্লাহ সুবহানাল্লাহ। আপনি সমস্ত মুসলমানের প্রথম, আমি প্রথম সিজদা দেই, আমি প্রথম মুসলমান, আমি প্রথম মুমিন, আমি প্রথম আমি আল্লাহর কাছে, আমি প্রথম আল্লাহর হুকুমের ফলনে আমি আল্লাহকে দিন সিজদা দিয়েছি দুর্বল সুবহানাল্লাহ। আমি প্রথম দেখেন এই ওয়ানাওয়ার মুসলিমরা আমি প্রথম, যে সময় মাটির এলিমেন্টস ছিল না, উপাদান ছিল না, মাত্র দুর্গতা আগুন ছিল না, কোনো জব ফেরেশতা না थे, जब आसराइल ना थे, जब मिकाइल ना थे, जब लौह कलम अर्श कुर्सी ना थे, जब जमीन भी ना हुआ, जब आसमान भी पैदा ना हुआ, जब सूरज भी ना हुए, जब चांद भी रोशनी नहीं दिया, जब तारा चमक नहीं जानता है, तब अल्लाह नबी को पैदा किया, पैदा कर সিজদা কে আদেশ দিয়া আমর দিয়া যে হাবিবে মুস্তাফা আপনি আমি আল্লাহকে সিজদা করুন, আপনাকে আমি এই বন্ধুদের মাটি দশে সিজদা দেন, আমাদের তখন নূরকে নূর সিজদা দিচ্ছে। তারপর কি বুঝেছেন আমার যে সংশ্লিষ্ট হয়েছে তখন মাটি দিয়ে মেসকে ভুলে কথা, তখন মনে কারো লৌহ কলম আসে কুরসি পানি আকাশ আগুন তখন ছিল না, তখন ইলিমেন্ট ছিল না, কোন কিছু উপাদান ছিল না, তখন শুধু নূর আর নূরের উপাদান ছিল। সুবহানাল্লাহ আমি সকলে খারাপ একদম পরিস্থিতি জানে বলে না সব বলতো বলছো করে থাকে এটা বল না আয় না রসে তো আয় না রসে দা বল না তো কারণ সামনে জায়গা বলে না ভাষা মুসলিমদের দ্বারা একটা বাকি সামনে খায় এটা বলে আমাদের সামনে জায়গা ও তারা হিন্দিতে দিয়ে এটা রাস্তায় করতেছে মিশন তারা মুসলমানদের উপর একটা করার জন্য পুরানা ভাষা মুসলিমদের মাটি প্রমাণ করতেছে। তো তারপর আয়াত বলেন নবীরা আমাদের বিরোধ করা দেখেন সেটা বলা আছে তারপর আয়াত কি জানেন ইউহা ইলাইয়া জোরা সুবহানাল্লাহ পুরানা ভাষা মুসলিম ইউহা ইলাইয়া আমি বললাম কি তাদের সাধারণ মানুষ কিন্তু তাদের মতো নয়, কিন্তু আমরা বলি না জোরা সুবহানাল্লাহ আর বলি যে আপনি না কি কোন মাটি দরকার না, মাটি বলে তো হাত কোরআন কি করে রাখতো বিসিক কোরআন শিক্ষার জন্য নূর করবেন, কোরআন মাটি থেকে দূরে কোরআন মাটি শিক্ষার তো দিয়েছে, কোরআন বলে তো একটা অবশ্যই হবে, কারণ কোরআনে যেগুলো পড়ে বলে এলো বলে আর কি করে বাংলাতে জ্ঞান করে ইংরেজিতে বলে নলেজ। তো দেখেন এলোকে এলোকে মাটি যায় কাম দূর এলো মানা হচ্ছে আলো, এলো না থাকা কারণে আমি কোনো বিষয় আমি জাহিলিয়া অন্ধকার যুগ
অন্ধকার যুগ কেন বলছি তখন কি শুরু ছিল না সেটা অন্ধকার বলছি নাকি এলাম না কেন অন্ধকার হচ্ছে এলাম না কোরআন সুন্নাহ এলাম না কারণে আমাদের আসলে অন্ধকার যুগ দিয়েছে আবার এটা মনে করেন না সেই যুগ অন্ধকার ছিল মানে শুরু উঠবে নেই এরকম মনে করেন না সেই সময় এলাম ছিল না তার মানে অন্ধকার মানে জাহেল জিহালত মূর্খ অজ্ঞ এটা হলো অজ্ঞতার আলো আর আলো বলতে জ্ঞানকে যারা জানে মোতাবেক করে বুঝে যারা বোঝার চেষ্টা করে যার নাম এলম নূর আর অজানার নাম জাহেল জিহালত অন্ধকার কি বলল সুবহানাল্লাহ এরা ক্ষেত্রে এলমে দেখেন এলম থেকে অনেক আসল গভীর অনেক ফেস আছে এখানে মোটামুটি দেখেন তার মানে কোরআন নূর আর নূর যার কাছে যাবে নূর ওয়ালা কোরআন যার কাছে যাবে কি মাধ্যমে যায় যার কারণে উনি নূরে তৈরি উনি একজন বসরি সূরত দিয়েছে যে কারণ উনি যদি বসর সূরত না নিলে নামাজ পড়াবে কিভাবে শিখাবে নামাজ কিভাবে হাত পড়তে কিভাবে নারী হাত পা পড়ে কিভাবে পূজা করবে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবে প্রচার প্রসার কিভাবে আল্লাহর দিনকে কি করবে প্রচার প্রসার করাবে আর ওই মন্দির পেরিয়ে কিভাবে আমার বিশ্বে ইসলাম ছড়িয়ে দিবে যদি কিনা আমার বসার না হয় তাহলে আমার ওই বসার নাম ঈমান আমার দিকে নূরের নাম ঈমান আর আমার দিকে সুরত নাম ঈমান বলুন সুবহানাল্লাহ আর অনেকে কথা শুনিয়ে আছে শুধু আমার নূর বলে মানে ইয়া বলে আর বসার সুরত বলে না এটা সৃষ্টির হকিকতের জিনিস সুরত আর জিনিস এটা কোরআন ভাষণ শুরু করে এই আয়াত হচ্ছে আমাদের সুরতের আয়াত খিলকতের আয়াত না খিলকতের মুহাম্মাদি কি ধরনের কারণে এটা আসে একটা হচ্ছে খিলকতে বাশারি একটা হচ্ছে খিলকতে হাক্কি একটা হচ্ছে খিলকতে মালাকি এগুলো অনেক পরিবর্তন আসবে এগুলো আমার মহাদেশ থেকে কিতাব হচ্ছে যেগুলো জিনাকে সরে দিয়েছে তবে উনি বলতেছে আমাদের তিনটাই তো মানতে হবে না হলে বেনাম হবে জুলুনা সুবহানাল্লাহ দেয়াহাজি আমার কবি আশারের মুহূর্ত অন্তটা ছিল সেই সময় বাঙালি হানানি ছিল যারা বড় মনীষীরা বলতেছে আমার কবির আশার আগে তিনটা দিশ তারা নিজের জীবনে কাল করত তথা তারা আরবের মানুষরা আমাকে আশার আগে আইয়ামে জাহিলিয়া পর্যন্ত নাই ঘুরছিল সমস্ত আবু জাহাল আবু লাহাব দুপাশাইরা তারাও শিয়া হয়েছিল সেই সময় তারা কি করত when the observing these of the peoples of Arabs বলতেছে তিনটা কি ছিল তাদের অভ্যাস ছিল তিনটা তাদের বৈশিষ্ট্য ছিল বলতেছে the Arabs were busy with 3W জোরানা কাউমিল্লা আপনারা আপনি যেটা বলি আপনি বাকি কিছু বলুন জোরানা সুবহানাল্লাহ এরা নদী নিয়ে এই শব্দ আছে আপনি বলুন কোন শব্দ নেই ঠিক কি না এরা আসলে আশিকা বলে দেখা বলতেছে why women why the observing fashion of the people of Arabs যে হয় এক নম্বর দুই নম্বর why তিন নম্বর women তারা তিনটা শব্দ w দিয়ে তারা স্পেশালি আমাকে আশা আর মুহূর্তে যে why এখন যুদ্ধ সব সময় লড়াই করতে পারে অবশ্যই দুই নম্বর why মানে মৎসা সর্বি সবসময় ব্যস্তকান্ত তিন নম্বর women তারা কথা মহিলা রমণী নিয়ে তারা যাতা করতে হয় আমাকে মেসানা করতে যাতা মেয়েদেরকে তখন নারী মর্যাদা ছিল না মাদের বড় মর্যাদা ছিল না রমণীকে আমি একটা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সামনে চাকরি আসার সেই সময় আইয়ামে জাহিলিয়া অন্ধকার যুগ সেই সময় এক অপরকে টমেটোর যুগ হানাহানি মারামারি লড়ালড়ির যুগ সেই সময় এমন যুগ ছিল হঠাৎ মানুষ নির্ধারিত কেন ভাবতেছে তাই না এক কথায় কি আমাদের আগে জরুরা ছিল এক কথায় এক বুঝে সংস্থা মানুষের আমাদের আশায় আর মুহূর্তে করতেছে চলতেছে সমস্ত কর্মকাণ্ড কুকর্ম কুফল সেই সময় ছড়িয়ে পড়েছিল সেই সময় অন্ধকার যুগে আমার নবী এসে আলো এনেছেন সুবহানাল্লাহ যিনি এসেছেন আলো এসেছেন সেই সময় 570 খ্রিস্টাব্দে যিনি এসেছেন আলো এসেছেন যিনি এসেছেন প্রাকৃত এসেছেন যিনি এসেছেন মায়া এসেছেন যিনি এসেছেন মমতা এসেছেন যিনি এসেছেন চন্দ্র এসেছেন যিনি এসেছেন বন্দি এসেছেন যিনি এসেছেন প্রেম এসেছেন যিনি এসেছেন ভালো এসেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ আরবি যিনি এসেছেন
এসেছেন, মা এসেছেন, যিনি এসেছেন মহম্মদ এসেছেন, যিনি এসেছেন সম্মানিত এসেছেন, যিনি এসেছেন আদর এসেছেন, যিনি এসেছেন ঈসা এসেছেন, যিনি এসেছেন বাবা এসেছেন, যিনি এসেছেন আদর এসেছেন, যিনি এসেছেন সোহাগ এসেছেন, যিনি এসেছেন মানুষকে সাহায্যকারী এসেছেন, যিনি এসেছেন ইসলাম এসেছেন। তাহলে আমাদের এসেছেন তো এই কথা থেকে মক্কার অর্গানাইজ করার কি বলতে জানেন? মিলাদুন নবী নাই, ইসলাম নেই। জোরে সুবহানাল্লাহ। মিলাদুন নবী নাই, মিলাদুন কারণ না করে ইসলাম নেই, এটা অস্বীকার না করতে হবে। তারপর দিন মাত্র সব করে দিল ব্রিটিশের ইসলাম না করতে। তুমি জানেন না মিলাদুন কোরআন হাদিস দ্বারা সামনে তুমি কি মিলাদুন আমার কি বুঝতে চাচ্ছ? আমি এগুলো বলছি মিডিয়া থেকে যারা এখনো চেক করতেছে, যত কথাটা ভাবতেছে আমি চিনে গেছে কথাটা লুকানো কিভাবে মোবাইল থেকে লুকানো কিভাবে উপরে নামটি দিয়ে দিবে মিলাদুন নামটি দিবে কি মিলাদুন শান মর্যাদা হবে না সেই জায়গায়। আচ্ছা আমি বলি ব্যানারে মিলাদুন নাম দিলে হবে, এটা তো বড় কথা পাওয়া যায় মিলাদুন নাম। মিলাদুন নাম ব্যানারে দিলে ঠিক আছে, তো মিলাদুন সংস্থা আলোচনা করতে হবে না। নবী মিলাদুন আলোচনা কি না আমাদের সিরাত, কিন্তু মিলাদুন আলোচনা মানে মিলাদুন নবী আমাদের আলোচনা হবে কি, কিন্তু বিশেষ করে আমাদের ফোকাস করতে হবে সিরাত, সিরাতুন নবী নাম দিল মিলাদুন নবী আলোচনা হবে সিরাতুন নবী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলতে লাগলেন ইন্নাল্লাহি নিশ্চয় আমি আল্লাহর কাছে ছিলাম মাকতুবুল লিখিত খাতামুন নবিয়িনা শেষ নবী হিসেবে না, এবং নিশ্চয় আদম আলাইহিস সালাম নাম জানিল দিনাতিহি যে সময় আমি আল্লাহর কুদরতি কালাম কাটাই শেষ নবী হিসেবে লিখিত ছিলাম সে সময় আদম আলাইহিস সালাম মাটি এবং পানির খামিরের মধ্যে জোর বলেন না তার বলতেছে এর সময় এটা মুস্তাফা সাহাবা ওসিয়াস করে বুঝিছি এবং এটা তুমি আলোচনা আমার নিজে আলোচনা থেকে বলতেছে সাপো বিরকম সুসংবাদ দিচ্ছি শোনো আরো আলোচনা করতেছি মিলাদ নবী আর তোমার মনোযোগ বাড়িয়ে দাও তোমার সারা মনোযোগ দিয়ে বসেছি প্রশ্ন বলতেছে আমি ওদিকে জানো বি আউয়ালি আমদি আমি হচ্ছে প্রথমের আদেশ, আমি প্রথম থেকে আমি আউয়ালি বি আউয়ালি মানে আমি প্রথম, আমি মানে প্রথমের আদেশ। আদমের আগে আল্লাহ আমি ওদিকে আদেশ করেছিলেন যে কোন কাজে জোরে সুবহানাল্লাহ। তার মানে আমার নবী আদমেরও আগে ছিলেন, সমস্ত ফেরেশতাদেরও আগে ছিলেন। তো সেখানে বলতেছে আমি নবী মিলাদ মানে আমি নবী আগমনের সূচনার কথা বলছি, এরপর আমার নবী সমাপ্তি কথা বলবো। মিলাদ নবী সূচনাটাকে প্রত্যেক দিন শেষ শুরু শেষ থাকা বাবা আমি আগে দিয়েছি এটা শুরু, আমি এই জন্য যেগুলো দিয়েছি এটা শেষ। তা আমার নবী মিলাদের শুরু হচ্ছে আমি আল্লাহর আদেশ ছিলাম তখন, এবং মাঝখানে আলোচনা করতেছি আমি নবী দাওয়াত ইব্রাহিম, আমি ইব্রাহিম ইসলামের দাওয়াত জোরে সুবহানাল্লাহ। এর আগে রাসূল দাওয়াত ইব্রাহিমের ব্যাখ্যা দেন আমি দেখেন মিলাদ নবী আসলে আমার নবী একটা কথা অনেক আসলে গভীর আছে। আমার নবী কেমন ছিলেন জানেন? সমস্ত নবীরা আমার নবীর মতো কোয়ালিটি দেয়নি, অন্যান্য নবীকে আমার নবী ছিল আমার নবীর আদর্শ মধ্যে অনেক আমার শ্রেষ্ঠত্ব, আমার নবী স্পেশালিটির মধ্যে একটা স্পেশাল অনেক স্পেশালিটির মধ্যে হাদিস পাচ্ছি জি একটা স্পেশালিটি হচ্ছে জামিউল কারীম জোরে সুবহানাল্লাহ। আমার নবী কি বলা হয় জামিউল, আবার আমার নবী একটা স্পেশালিটি হচ্ছে বলতে বিন্দুসুরির ব্রাহ্মণ, আমার নবী চেহারার মধ্যে এমন কিছু দিয়ে দিয়েছেন মক্কার কাফেররা আমার নবী ইহুদি নাসারারা দেখলে মুসলমান হয়ে যেত জোরে সুবহানাল্লাহ। ডাকতে হবে না যাদের কলবে যাদের প্রতি ঈমান ছিল, যাদের আল্লাহর দরবারে তারা আমার নবীকে একমাত্র ঈমান কবুল করেছে, গণ্য করে নিয়েছে। তার মানে এটা আমার নবীকে কি দিয়েছে? বৈশিষ্ট্য দিয়েছে। আরেকটা বৈশিষ্ট্য কি দিয়েছে? জামিউল কারীম। কোন জামিউল কারীম মানে কি? আমার নবী 3 বছরের কথা 3 মিনিটের কথা 3 ঘন্টার কথা ভাবতেন জোরে সুবহানাল্লাহ। 3 মাসের কথা 3 মিনিটের কথা ভাবতেন, 3 ঘন্টার কথা 3 সেকেন্ডের কথা ভাবতেন জোরে সুবহানাল্লাহ। মানে আমি বলি বুটা খ্রিস্টান কথা কি না আমি বলতে পারতেন আমি নাম হচ্ছে জামিউল কারীম জোরে সুবহানাল্লাহ। তো এখানে আমার নবীর আলোচনা সংক্ষেপে বসতে দেন তো সংক্ষেপে বসতে কেন সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন কেন সংক্ষেপে বসতে হতো? একজন ব্যক্তি বলে কোরআন কেন সংক্ষেপে না বসতে? তোমরা কিতাবটা 600 ধারা এগুলো অনেক ধারা 30 ধারা কিতাব মুখতাসার সংক্ষিপ্ত কেন কোরআন কি বলে? কারণ কি জানেন কোরআন যাকে লাগি করতেছে এই সংক্ষিপ্ত কোরআনটা বুঝার ক্ষমতা লাগিয়ে দিয়েছেন আগে থেকে জোরে সুবহানাল্লাহ। আগে সেটা তো সঙ্গে ইসলে মুস্তাশির একটা উস্তাদ না তোমরাকে সেজন্য ব্যাখ্যা সহ না কি বলছি ইনজিল কিতাব ঈসা ইসলাম ব্যাখ্যা উস্তাদ আমি আল্লাহ শিখে নেই তাকে সেটা ইনজিল কিতাব ব্যাখ্যা সহ আমি তাকে দিয়েছি আরো দিয়েছে একসাথে ধরো ঈসা না এগুলো দিয়েছে আয়াত আয়াত দেয় আলাদা
এবার সাবুর কিতাব দাউদের সাথে ব্যাখ্যা সহ নাজিল করেছে। মানে ব্যাখ্যা মানে বুঝছেন তো, অনুবাদ সহ একেবারে এক্সপ্লেনেশন সহ নাজিল করেছে। কিন্তু কোরআনের ব্যাপারে যখন কোরআনের বেলায় আসছে তখন সঙ্গে নাজিল করেছে, কারণ যিনাকে দিচ্ছি তিনি ব্যাখ্যা খান জুরবনা সুবহানাল্লাহ, যিনাকে দিচ্ছি তিনি সাহেবুল কোরআন, তিনি কোরআনের অভিভাবক জুরবনা সুবহানাল্লাহ। সেই কারণে তো এখানে হচ্ছে কোরআন নাজিল করেছে যে আমাদের সবাই আছে যে সেটা কোরআন সঙ্গে নাজিল করেছে। তাই ইয়া রাসূলুল্লাহ আমি এই সঙ্গে বলার দরকার ছিল, একটা কথা প্রশ্ন তো বলছে যে আমি নবীর হাদিস সঙ্গে আশিকটা বুঝে দিতে পারবে জুরবনা সুবহানাল্লাহ। এই মনের কথা বলছে আশিকানি রাসূল, নবীর উম্মতের মধ্যে যারা আশিকানি রাসূল তারা আমাদের সঙ্গে কথাটা বুঝে দিতে, কারণ আমার নবী 3 বছরের কথা 3 মিনিটে 3 বারে বলতে এই সময় এক লাইন বলতেছে যে ওরা আশিকানি রাসূল যারা আছে, নবীর প্রেমিক যারা আছে তারা বুঝতে পারবে, একটু বুঝে দিচ্ছি শোনার না সুবহানাল্লাহ। তারা আশিকানি অবশ্যই করতে পারে, আশিক হয় ফরমত হয় ঠিক আছে। তো এই যে বলছে দাওয়াত ইব্রাহিম, আমি নবীর ইসহার শোনো, আমি নবীর মিলাদের কথা, আমি নবীর আগমনের কথা তোমাদেরকে আমি ওয়াজ করতেছি, তোমাদেরকে আমি নসিহত করতেছি। দাওয়াত ইব্রাহিম না, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বান পেয়ারা আগে ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান কি জানেন? আমি একটা কথা বলি, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আল্লাহকে ডাকতে বলতেছে হে বান্দাহি রব্বুল আলামিন, আপনি এত বড় যে সময় বলছেন আমি একটু জান্নাত চাই করেন না, আমি একটু আপনার জান্নাত দেখতে চাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেল সাত আসমানের পরে জান্নাত জাহান্নাম নাম ওখানে আগে সিদ্ধাতুল মুনতাহার আগে সাত আসমানের পরে কি আছে জান্নাত জাহান্নাম। তখন যখন দেখা হলো জান্নাত, তখন দুটো জান্নাত দেখতে চাই, জান্নাত যখন দেখলো জান্নাতে একটা কাপড়ে ঘুরতে বছর সময় গেছে না জোরে সুবহানাল্লাহ। এবারে একটা কামড়ে ঢোকার পরে জান্নাত নাই ঢোকার পরে বের হয়েছে, আবার মানে মুখে তাকাচ্ছে আরো সাতটা জান্নাত বাকি আছে। একটা জান্নাত আমি হাঁটা বসে করতে পারি আল্লাহ তাদের বলছে একটা জান্নাত কাজ জন্য জোরে সুবহানাল্লাহ। এত জান্নাত দরকার নেই, শুধু সাজায়ে তওবা, একটা সাজায়ে তওবা নামক একটা যেটা গাছ আছে সেই গাছ তো দিনের সাথে পরে সরাসরি উঠতে একটা ডাল পাকা হবে জোরে সুবহানাল্লাহ। গাছে তো বড় জান্নাত কত বড়, একটা জান্নাত কত এই বড় হলে আপনার জান্নাতে জুড়ি কত বড় জোরে সুবহানাল্লাহ। তা আল্লাহ এই জান্নাত কাজ জন্য এখন কি আল্লাহ কি কিছু জানেন? হুজুরি গামারি বলে ও জিতু মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া উম্মতিহি জোরে সুবহানাল্লাহ। ইয়া আমাদের অসিজে জোরে বলতে বলো সুবহানাল্লাহ। যখন জানেন কি জানেন বলতে আমাদের জন্য শিশু বলতে না, আমরা যদি সুবহানাল্লাহ বলি তো এক খারাপ হবে। আর শুনুন বলে ও জিতু বলে না ও জিতু মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া উম্মতি বলতেছে উনি আমি এই আকিদাটা সৃষ্টি করেছি হাবিবে মুহাম্মাদির জন্য, ওই শেষ নবী যিনি আসবেন তিনার জন্য, শুধু তিনার জন্য নয়, তিনার ওয়া আলিহি তিনার পরিবারের জন্য, হাসানের হুসাইনের পাকের জন্য, আমাদের সাহাবাদের জন্য, তাবিঈন তাবিঈন আইন মুস্তাফিদ সাল্লাল্লাহু গৌস কুতুব ওলি আব্দাল জামান ওলি আব্দাল তাহিয়া জন্য শুধু তাই নয়, ওয়া উম্মতিহি সাধারণ মুসলমানদের জন্য, আমাদের উম্মতে মুহাম্মাদিদের জন্য শুধু বলুন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা ইসলাম পর্যন্ত কোন নবীদের জন্য উম্মতের জন্য জান্নাত সৃষ্টি করেছি বলে জোরে সুবহানাল্লাহ। কষ্ট পেলে কষ্ট শুনে আল্লাহ বলছে আল্লাহ রহমান করা এখন সাইড করে দিয়ে দেখেছে আশা করে যখন আল্লাহ করে নামাজ পড়ে তখন আমি নিজে খাবার বানাই কি বানাও খাবার বানাই বলে কোনো বলেছে আমি আগে আলোচনা করেছিলাম কি মাসে আমাদের দেখতে হবে ইব্রাহিম সাহেব কিভাবে খাবার বানিয়েছে সেটা এবার সেটা দাও ইব্রাহিম সাহেব তখন খাবার বানিয়েছে আল্লাহ থেকে আল্লাহ বেতন দাও বিনিময় দাও খাবার বানিয়েছি আল্লাহ শিখিয়ে দিয়েছে নিয়মতে বেতন চাও ঠিক আছে। তখন বলতেছে বেতন চাও তো চাও একটা উসমেস্টার চাও। তখন ইসমাইলকে বলতেছে উনার বেটাকে এই ইসমাইল তুমি একটা পাথর নিয়ে আসো, পাথর আনার অনেক ঘটনা আছে, উনি একটা পাথর আনতেছে আর বিদেশে একটা শেষ পাথর দিচ্ছে, প্রথম পাথর এনেছে ভেবেছে মধ্যে এটা হবে না, দুই নম্বর পাথর এনেছে এটা হবে না, 3 নম্বর পাথর এনেছে এটা হবে, তখন 3 নম্বর পাথর বিদেশে মানে ভালো এটা থেকে এগিয়েছিলেন জোরে সুবহানাল্লাহ। ইসমাইল তখন আলিয়ে এনে রাখছেন বাবার সামনে, বাবা দাঁড়িয়ে দোয়া করা শুরু করেন, অনেক মুক্তা করে গান কথা বেরানি যখন দোয়া করা শুরু এখানে দোয়া করার জন্য এই নবী 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 জন আপনি নবী বেটা চাচ্ছে যে নবীকে আল্লাহু আকবার কোন শোনা আসলে চাচ্ছে না, নবীরা একজন নবুয়তের সন্তান চাই, প্রত্যেক নবীরা একজন কি চেয়েছে দেখেন আমরা ইব্রাহিমের সন্তান চেয়েছি, ইসমাইলকে দিয়েছি, সাদাইয়ের সন্তান চেয়েছে আল্লাহ দরবারে নবুয়তের নবী আলাইহিস সালামকে দিয়েছে। এভাবে নবীরা ভালো কিছু চাইলে একজন সন্তান নবী হোক সেটা চাই জোরে সুবহানাল্লাহ। ইব্রাহিমের সন্তান কি সালাম
কারণ আমি বুঝে গেছি আল্লাহ শরীকরণ আল্লাহর ফর্মুলা কি আল্লাহ জান্নাত খাদ্য না আমি এখন বুঝে গেছি আমার দরকার নেই উনি বলতেছে দেখেন উনি বলতেছে ওই এখানে দাঁড়িয়ে মিলাদ নবীর আগমনের জন্য দোয়া করতেছে এইটা দাওয়াত ইব্রাহিমের সাথে এখন কোরআনের সম্পৃক্ত হয়ে যাবে আমার ইব্রাহিমের সাথে যখন ডাক দিয়ে বলতেছে আল্লাহকে আল্লাহুম্মা ওয়া রাব্বানা ওয়া আসবিহিম রাসূলা হে আল্লাহ আমি আপনার কাছে বেতন চেয়েছি এই হযরত আসমান পাথর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাছে পাথর নিচে জান্নাতে পাথর সে পাথর দাঁড়িয়ে আমি চাচ্ছি জানেন আল্লাহ আমার বংশধর দিয়ে আমার জন্য নবী পাঠাও যে নবী জন্য জান্নাত সৃষ্টি করেছেন যে নবী আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ যে নামটা আছে যে নবী আপনার মাহবুব সে নবীকে আমি চাচ্ছি আমার বংশধর দিয়ে আসুক বলুন সুবহানাল্লাহ সূরা ইব্রাহিম রব্বানা ওয়া আসবিহিম রাসূলা আল্লাহ প্রেরণ করো আমি ইব্রাহিমের বংশধর দিয়ে তো সেজন্য কোন নবী বংশধর দিয়ে মুসা ঈসা কোন নবী বংশধর দিয়ে আসেনি শুধু ওই ইসমাঈল আলাইহিস সালামকে বেটা ইব্রাহিমের সময় বেটা ইসমাঈলের বংশধর দিয়ে আস্তে আস্তে আমাদের এসেছে বলুন সুবহানাল্লাহ যে শুরু দোয়া করেছে এটা দেখেন যারা মুনাফিক কাফের তাদেরকে আল্লাহ মিলাদ নবী করেছে নামাজের মধ্যে মিলাদ নবী করেছে জানতেছেন না মিলাদ নবী শেখে আছে হজের মধ্যে মিলাদ নবী আছে আচ্ছা দেখেন উনি খাওয়ান মানে খাওয়ানি মানবতার সুকুন দেশ থেকে জেরুজালেম ফিলিস্তিন থেকে শাম দেশ থেকে তো উনি এই আসেন না তার আসলে বাবা পাথরের উপর উনি আসেন না ইব্রাহিম কিন্তু একটা পাথর বলেনি একটা পাথর কি মানে বলেনি যে সময় মকামি ইব্রাহিমের সাথে একটি জান্নাতে পাথর দাঁড়িয়েছে সাথে সাথে পাথর বলে গেছে জোরে সুবহানাল্লাহ মুক্তা কি জানেন যখন ইব্রাহিম সালাম আপনি নবীর জবাব না করেছে যে পাথর বলতেছে আমি আপনি নবী নাম মুসলিম কাফের বলেছেন আমি তা নিয়ে যাব জোরে সুবহানাল্লাহ তার সাথে কি হয়ে গেছে জানেন আল্লাহ বলতেছে যে আমি মকামি ইব্রাহিমকে চাই ওই ইব্রাহিম সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে এখন হাজির এখানে গেলে দেখবেন যে এখানে ইব্রাহিম সালামের ভাই ছাপ আছে ছাপটার কারণ কি জানেন পাথরে এসে অবস্থা শুনছিল তাকে যদি আল্লাহ আমার কাছে দিয়ে দেন যে কথাটা বলছিল সেই কথা পাথর শোনার সাথে সাথে পাথর বলে গেছে আমার নবীর নামে উসিলে নামের কারণে নামের বরকত পাবে সেই কারণে তো সাথে সাথে এখন করে আয়াত নাযিল হয়েছে কি জানেন যে ফারদান মুহাম্মদ সেই আল্লাহ তাআলা আল্লাহ মকামি ইব্রাহিমের সামনে এই নামাজ পড়তে চাই তখন আমার নবী এটা আমরা আসছে না আমি কি করব সাথে সাথে ইব্রাহিম আল্লাহর কাছে পাঠিয়েছে আমার নবী না আল্লাহ আমাদের কাছে পাঠিয়ে বলে দিয়েছে আমি ফারদান মুহাম্মদ চাচ্ছে যে মকামি ইব্রাহিমের সামনে এই নামাজ পড়ে আজকে থেকে আইন পাস করে দিলাম আজকে থেকে হুকুম জারি করে দিলাম ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা আজকে থেকে ইব্রাহিম মাকামি ইব্রাহিমের পাথরের সামনে এই নামাজ পড়া সমস্ত হাজীদের জন্য হাজী যারা হজ করতে যাবে মোটে মায়ের জন্য আমি আল্লাহ আবশ্যক করে দিলাম বলুন সুবহানাল্লাহ